ন্যাশনাল বিধান অ্যাপ্লিকেশনের উপরে ত্রিপুরা বিধানসভা ভবনে প্রশিক্ষণের উপরে এক আনুষ্ঠানিক পর্বের সূচনা হলো আজ। এই সময়ের মধ্যে সবকিছুর মধ্যেই প্রযুক্তি সহ আধুনিকতার ছাপ পরিলক্ষিত হচ্ছে, আর বাদ থাকছে না বিধানসভাও। এখন থেকে বিধানসভায় কাজকর্ম হতে যাচ্ছে পেপারলেস পদ্ধতিতে। এই বিষয়কে লক্ষ্য রেখে আজ বিধানসভার ভবনে প্রশিক্ষণ পর্বের আনুষ্ঠানিক সূচনা হয়। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিরোধী দলনেতা অনিমেষ দেব বর্মা, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ বিধানসভার সিংহভাগ সদস্যরাই উপস্থিত ছিলেন। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দাবি করেন, এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আগামী দিনে এই বিধান অ্যাপ্লিকেশন ব্যবহারে অত্যন্ত ইতিবাচক পরিমণ্ডল তৈরি হবে। তিনি আশাবাদী, এই প্রশিক্ষণের মধ্য দিয়ে বিধানসভার সদস্যরা সংশ্লিষ্ট পদ্ধতি ব্যবহার আয়ত্ত করে নেবেন। ডিজিটাইজ করার যে একটা চিন্তা, ডিজিটাল ইন্ডিয়া করার যে চিন্তা, সেটা আমাদের ত্রিপুরা বিধানসভাতে আমরা আজ থেকে আমরা তার ইনগুরেশন করলাম। এবং নেভা মানে ন্যাশনাল বিধানসভা অ্যাপ্লিকেশন। তো এখানে আমাদের এমএলএ এবং বিধানসভার যারা মাননীয় সদস্যরা আছেন তারা ট্রেনিং নেবেন। আজকের থেকে তার ট্রেনিং শুরু হয়েছে এবং সেটা 25 তারিখ পর্যন্ত চলবে। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়। আজকাল দুনিয়াতে আমরা দেখছি যে যতক্ষণ ধরে আমরা ডিজিটাইজ না করব এবং ডিজিটালাইজেশনের যে প্রসেস না করব, ততদিন আমাদের অনেক অসুবিধা হবে। এতে করে আমাদের টাইম কনজিউমিং হবে, টাইমটা অনেক বেঁচে যাবে। তারপর আগে পেপারলেসের যে বিষয়, পেপারলেস করার যে চিন্তাভাবনা, সেটা সম্ভব হবে। কারণ পেপার ওয়ার্কে কিন্তু তার জন্য একটা স্পেসেরও প্রয়োজন, সেই স্পেসটা আমরা বাঁচাতে পারবো। এবং যে এটার ওয়েব সাইড লাভ হবে, সময়ের অপচয় যেটা হয় সেটা হবে না, ট্রান্সপারেন্সির বিষয় আমি যেটা বললাম সেটাও অনেক বজায় থাকবে এবং সব কিছুই রেকর্ডেড থাকবে এবং সেটা আগামী প্রজন্মের জন্য ভালো থাকবে। সেটা তার খুঁজতে হবে না যে কাগজ খোঁজা, এবং মিসপ্লেসডও হয়। কাগজ যদি থাকে তার মিসপ্লেসড, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, এখানে নষ্ট হবে না। তো সত্যি এটা একটা অপূর্ব জিনিস। আমরা এটা উইল লার্ন ইট অ্যান্ড ফর নেক্সট জেনারেশন অলসো দে উইল অলসো লার্ন। আজকে এই শুভ দিনে আমি সবাইকে শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।